আমার ইমানের মধ্যে তিনটা জিনিস ক্ষতি করে, কুফর, শিরিক, নিফাক মানে মুনাফিকি। কুফরি করলে ইমান ক্ষতি হয়, শিরিক করলে ইমান ক্ষতি হয়, মুনাফিকি করলে ইমান ক্ষতি হয়। এখন আমার তো জানা উচিত, বোঝা উচিত কি করলে কুফরি হয়, কি করলে শিরিক হয়, কি করলে নিফাকি হয়। এটা জানা দরকার না? কেউ জানেন? জানার প্রয়োজন বোধ করছেন? তাহলে এই উচিতটা হাতে কলমে শিখে নেওয়া, উচিত হাতে কলমে শিখে নেওয়া। আল্লাহর কথা শেখানো, একটা হোক, একটা লাইন, 4টা সূরাই শিখেন। আলহামদুলিল্লাহ সূরাটাই শিখেন। তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4টা সূরাই শুদ্ধ করেন। আলহামদুলিল্লাহ সূরা ঠিক করেন, মৃত্যু পর্যন্ত আপনার নামাজ সহি শুদ্ধ হয়ে গেল। কিন্তু কি পরিমাণ দুর্ভাগা মুসলমান আছে যাদের এই 4টা সূরা শুদ্ধ নাই, এমন হাজারো লাখো কোটি মুসলমান। এই পরিমাণ বদনসিব তার 60 বছর পার করছে, 40 বছর কত ভাত কত মাস, আল্লাহর কত বড় দুনিয়া ভোগ করলো, নাফরমানে 4টা সূরা ঠিক করার জন্য সময় মেলে না। কিন্তু বিড়িখানাও বন্ধ হয় না, সাদওয়ানের গপ মারাও বন্ধ হয় না। এমন ডাকাত, এমন শক্ত ডাকাত, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা জিন্দিগিটা চা দোকানে শেষ করে। চা দোকান মিস যায় না, বৃষ্টি হোক, বান হোক, তুফান হোক, ঘূর্ণিঝড় হোক, জলোচ্ছ্বাস হোক, টর্নেডো হোক, সাইক্লোন হোক, মহামারী লাগুক, কিন্তু আপনি বলবেন যে একটা সূরা ঠিক করেন, আরে না, সময় নাই, গপ মারনের সময় আছে। কি জবাব দিবেন আখিরাতে? কি জবাব দিবেন বলেন? কি জবাব হবে? তোমরা যুবক ছেলে যারা সুন্দরভাবে ফরজ ওযুটা করতে জানো না, তোমরা অসংখ্য ছেলে যারা ফরজ গোসল কিভাবে করে শরীয়ত মতে জানো না তো ভাইয়া, ওই শিখলাও তো না। কোনো ব্যক্তি তো এমনি গোসল করলে, সাবান লাগাইলে এমনি পরিষ্কার তো হইল, কিন্তু পবিত্রতা তো ভিন্ন বিষয়। যার উপরে গোসল ফরজ হয়, যার বীর্যপাত হয়, তার উপরে গোসল ফরজ হয়, সেই ফরজ গোসল আদায়ের শরীয়ত কর্তৃক নির্ধারিত নিয়ম আছে। ওই নিয়মে গোসল না করলে সে যদি 1000 লক্ষ বারও গোসল করে ভিন্নভাবে, এমনে পরিচ্ছন্ন হইতে পারে, গায়ে হয়তো দুর্গন্ধ নাই, কিন্তু সে নাপাক, অপবিত্র। আর অপবিত্র ব্যক্তি তার কোনো নামাজ কবুল হয় না, জুমার নামাজও না, জানাজার নামাজও না। কাবা শরীফের ছাদে গিয়ে নামাজ পড়লো, তার নামাজ হবে না। তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয় না? এটা শেখা দরকার না? কই আমরা এখন দিগাই, আমরা এখন দাঁড় করাই, একটা নুরানি মাদ্রাসার বাচ্চা নিয়ে আসি, ইন্টারভিউ নিব, চাচারা একজন একজন করে তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ শুনাইবেন, আত্তাহিয়াতু শুনাইবেন, দেখি বাচ্চা যারে কয় সঠিক সেটাই সঠিক, বাচ্চা ভুল বললে ভুল। বাচ্চার মাধ্যমে ইন্টারভিউ হবে, তখন কয়জন পাওয়া যাবে? দিন কি মস্কারি বলে, আখেরাত কি মস্কারিটা? আখেরাত